যত না খুলুঙ্কা সবাইকে নমস্কার। আজকে 23তম যে স্টেট লেভেল যে বৈশু উৎসব করবুকে হচ্ছে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বীরেন্দ্র ত্রিপুরা অনারেবল নারায়ণ ত্রিপুরা ধোপা। এখানে উপস্থিত আছেন শ্রী বিকাশ দেববর্মা, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী। উপস্থিত আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শ্রীমতী ডলি রিয়াং, অনারেবল ইএম সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন TTADC, সবার প্রিয় এবং এই কর্ম কেন্দ্রের যিনি জননেতা এবং আমাদের বিধায়ক শ্রী রেবতী ত্রিপুরা সঞ্জয় মানিক ত্রিপুরা, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এক্স MP শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী তরিত কান্তি চাকমা, DM অ্যান্ড কালেক্টর। উপস্থিত শ্রী অসীম ত্রিপুরা, উপস্থিত শ্রী পতিরাম ত্রিপুরা এক্স MDC, শ্রী কংজং মগ MDC, শ্রী পদ্মলোচন ত্রিপুরা MDC। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী থঙ্গা মগ BSc চেয়ারম্যান, শ্রী প্রণব ত্রিপুরা ভাইস চেয়ারম্যান, এবং এখানে উপস্থিত জনজাতি সমাজপতিগণ এবং এই এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আজকে বৈশু উৎসব উপলক্ষে প্রথমবার আমি ত্রিপুরাতে এখানে এসেছি এবং অত্যন্ত ভালো লাগছে আপনাদের এখান থেকে এই বৈশু উৎসবে এসে আপনাদের সম্পর্ক আমি জানতে পারলাম। খুবই ভালো লাগলো। এখানে যখনই আমাকে যে কোনো জাতি গোষ্ঠীর, আমাদের জনজাতি গোষ্ঠীর যেখানে কোনো প্রোগ্রাম থাকে, আমি সাধারণত মিস করি না, সব জায়গায় আমি যাওয়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি কী সমস্যা। এই সুযোগ আগে কোনোদিন ছিল না। এখন যে স্থানে আমি এসেছি আমার যেতে হয়, বুঝতে হয়, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস। তো সেই দিশায় আমরা কাজ করছি। এখানে বৈশু নিয়ে অনেক কথা হয়েছে। আমরা জানি যে ত্রিপুরা জনজাতি গোষ্ঠীর প্রধান যেটা সামাজিক উৎসব এই বৈশু উৎসব, এবং 23 বছর ধরে এই উৎসব আপনারা করছেন। এবং বাংলা বছরের যে শেষ 2 দিন ও তার যে নববর্ষের প্রথম দিন, সেই মাঝখানে এই যে বৈশুর যে প্রথম দিন সেটা হারি বৈশু বলা হয়, এবং দ্বিতীয় দিনকে বৈশুমা বলা হয়, এবং নববর্ষের দিনটিকে বিশিকাতাল হিসাবে ত্রিপুরা জনজাতি গোষ্ঠীর জনগণ পালন করে থাকে। আজকে আমার এখানে বসে বসে আমি ভাবছিলাম, আমি যখন প্রথম রাজ্যসভার সদস্য হয়ে আমি ওখানে প্রথম দিন আমি ওথ নিই সেখানে। দ্বিতীয় দিন আমাকে বলা হলো, একজন এসে বলল যে ডার্লং কমিউনিটি সম্পর্কে আপনার বলতে হবে। আমার কোনো আইডিয়াই ছিল না কি হয়েছে, কারণ লোকসভার মধ্যে সেটা পাশ হয়েছে, কিন্তু রাজ্যসভা যদি আসে তাহলে সেটা বিল পাশ হবে। তা আমি আমাদের তৎকালীন আমাদের যে MP মহোদয় আছেন এখানে, আমি ওনার সাথে যোগাযোগ করলাম, রেবতীবাবুর সাথে কি বিষয়, ওনার থেকে কিছু কাগজপত্র নিলাম। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার সমস্ত তৈরি করে আমি সেখানে আমার বক্তব্য রাখলাম। যাই হোক, বলার পরে অনেকে এসে আমাকে হ্যান্ডশেক করলো, বললো যে আরে খুব ভালো বলেছেন। প্রথম দিন প্রথমেই আমি ট্রাইবেলদের নিয়ে, আমাদের ত্রিপুরা ট্রাইবেলদের জন্য আমি বললাম, এবং সেই দিনই কিন্তু বিল পাস হয়ে গেল। এটা আমার জন্য একটা অত্যন্ত ভালো দিন আমি মনে করি। এবং তৃতীয় দিন এর জন্য হলো
এবং তৃতীয় দিনের পরে আমি এখানে চলে এলাম, তারপরে মুখ্যমন্ত্রী হয়ে গেলাম। আজকে এখানে এই বিষয়ে পুরো আলোচনা হয়েছে যে সারা রাজ্যে এবং দেশ জুড়ে এই উৎসবের একটা আবহ বিরাজ করছে এবং কোথাও বিহু, কোথাও তামিল নববর্ষ উদযাপনও পালন হয়, কোথাও জিজু, কোথাও গড়িয়া, গাজন এবং নববর্ষ উদযাপন আয়োজন চলছে। আমি আজকে বৈশু, জিজু ও গড়িয়া এবং বাংলা নববর্ষ উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আমরা জানি ত্রিপুরা জনজাতি গোষ্ঠীর অনেকগুলো যে উৎসব, তার মধ্যে গড়িয়া, খার্চি, কের, বৈশু, জিজু, সংগ্রায়, রায়বলমা, হান্তার বুতার, ভজাগিরি, ওয়া উৎসব, ওয়াঙ্গালা প্রভৃতি অনেকগুলো উৎসব আমাদের এই ত্রিপুরা সমাজের যারা আমাদের ট্রাইবেল যারা আছেন আমাদের ত্রিপুরাতে, তাদের এই ধরনের অনেক অনুষ্ঠান আছে। আমি আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাই, এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন করবুকে একটা নতুন কলেজ হবে এবং এইবার আমরা বাজেটে সেটা রেখেছি। আপনাদের মাননীয় বিধায়ক বারবার আমার এই বিষয়ে বলেছেন, ডলি ম্যাডামও বলেছেন আমাকে গতবার, তো আমি সেটাকে এবার বাজেটে আমি রেখেছি এবং আমি আশা করি এতে করে এখানকার যে সমস্যা পড়াশোনার ক্ষেত্রে, কলেজে পড়ার ক্ষেত্রে, সেটার অনেকটা সেই সমাধান হবে। আমাদের ত্রিপুরা সরকার আমরা বারবার চেষ্টা করছি, ৩৫ বছরের আমরা রাজত্ব আমরা দেখেছি, এর আগেও কংগ্রেসের রাজত্ব আমরা দেখেছি, কংগ্রেস সরকারের। আমাদের সরকার আসার পর যেভাবে জনজাতিদের জন্য, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি একজন জনজাতি গোষ্ঠীর একজন মহিলা, আবার সেই মহিলাকে আজকে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন। আমাদের ত্রিপুরার থেকে একজন জনজাতি গোষ্ঠীর একজন ব্যক্তিকে সবাই জানেন, ওনাকে তেলেঙ্গানার রাজ্যপাল বানিয়েছেন, যেটা কোনোদিন সম্ভব হয়নি। আমরা এখানে যদি জনজাতিদের জন্য আমরা কি কি করেছি যদি বলি, আপনারা সবাই জানেন এগুলো, একটার পর একটা, শুধু পাহাড়ের নাম চেঞ্জ করেছি তাই না, অনেক জায়গায় আমরা জনজাতিদের বিশেষ করে তাদের আমরা চাই যে তাদের রীতিনীতি, তাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেইগুলো আমরা বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি। ঠিক আছে, বলা হয়েছে যে এখানে এবারে যে প্রোগ্রাম করতে গিয়ে সমস্যা হয়েছে, কিন্তু আমার তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে কোথায় কি হয়েছে, আমাদের প্রাক্তন এমপি মহোদয় বলেছেন যে সরকারের কাজ তার একটা ঢং আছে, সেই ঢংকে কাজে লাগানোর ক্ষেত্রে হয়তোবা কোনো একটা জায়গায় খামতি থাকতেই পারে। আজকে আপনি এসেছি, আপনারা বলেছেন, নিশ্চয়ই আমি বিষয়টা আগামী দিন যাতে এই বিষয়গুলো সমস্যা না হয়, আমরা সেই জিনিসগুলো আমরা দেখব। আমাদের এই সরকার, আমরা বারবার চেষ্টা করছি, বিশেষ করে আমাদের যে আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে বহু জায়গায় যে ধরনের জনজাতি গোষ্ঠীর যে পুজো পার্বণ মেলা, সেগুলো যাতে ঠিক প্রপারলি হয়, তার জন্য আমরা কিন্তু সবসময় তার সহায়তা আমরা করছি। আমরা জনজাতিদের, আপনারা সবাই জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের সম্মান যদি দিতে হয়, 7 জন জনজাতি গোষ্ঠীর যারা আছেন বিশিষ্টরা, তাদেরকে পদ্মশ্রী ভূষণে ভূষিত করেছে, সেটা আপনারা সবাই জানেন। এটা তো আগে কখনো দেখিনি আমরা, 30 বছরের রাজত্ব আমরা দেখেছি, 35 বছরের রাজত্ব, বা এর আগে কংগ্রেসের রাজত্ব আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর আমরা কিন্তু সেই কাজটা আমরা করেছি। এবং যে কারণে আমরা বলছি, যেটা ডলিজি বলার চেষ্টা করেছেন, যে আমাদের এখানে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা কিন্তু আমরা এই সরকার আসার পর সেটা আমরা করছি। অনেক সময় অনেক কথা আমাদের মধ্যে হয়, বিভিন্ন জায়গায় কথা হয়েছে, আমি নিশ্চয়ই বিশেষ যে কথাগুলো এখানে রেখেছেন আমরা এগুলো ডাকবো এবং নিশ্চয়ই আমি কথা বলবো। আমাদের যিনি এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আছেন, ওনার সাথে আমি কথা বলবো, বলে আমি তাদেরকে ডেকে আমরা চেষ্টা করব যে কথাগুলো আপনারা বলেছেন
সেগুলো সমাধানের নিশ্চয়ই আমরা করব। আমরা এখানে আপনারা শুনে খুশি হবেন, এবারের বাজেটে এবার জনজাতিদের যে বাদ্যযন্ত্র সেগুলো কিন্তু নিয়ে আগে মানুষ কেউ চিন্তা ভাবনা করেনি। আমাদের সরকার এসে আমরা ঠিক করলাম যে এই বাদ্যযন্ত্রগুলো যাতে সেগুলো হারিয়ে না যায়, তার জন্য এইবার বাজেটে আমরা 3 কোটি টাকা রেখেছি। এইবারের বাজেটে কিছুদিন আগে আমরা দেখেছি ত্রিপুরাতে যে যাত্রা হতো প্রচুর, ত্রিপুরাতে যাত্রা এখন হারিয়ে গেছে। এখানে পুতুল নাচ আমরা দেখেছি, সেগুলো হারিয়ে গেছে। আমাদের যে নাটক, সেই নাটকগুলো হারিয়ে গেছে। 9 এপ্রিল 2025 আমি ধর্মনগরে গিয়ে বহুদিন বাদে এই যাত্রা যাতে আবার পুনরুদ্ধার করা যায়, আমাদের সরকার চেষ্টা করছে যে আমাদের পুরনো যে জিনিসগুলো হারিয়ে গেছে সেইগুলো যাতে আবার পুনরুদ্ধার করা যায়। সেই রাজ্যভিত্তিক যাত্রা উৎসব সেখানে আমরা শুরু করেছি। আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত 11ই ডিসেম্বর 25শে ডিসেম্বর রাজ্যভিত্তিক নাট্য উৎসব আমরা অনুষ্ঠিত করি। 15 দিন ব্যাপী এই নাট্য উৎসব এখানে শুরু হয়েছে। আমরা এইবার প্রথম বিপুল চারু ও কারুকলা উৎসব 5 তারিখ আমরা আমাদের যে সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় সেখানে আমরা সেটা করেছি। আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আমাদের এখানের যদি এই প্রোগ্রাম কেন এর খামতি থাকবে যদি সব প্রোগ্রাম আমরা করতে পারি, তো আমি কয়েকটা এখানে আপনাদের সামনে রাখছি। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত 1 বছরে 501টি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এখানে করেছি। ত্রিপুরাতে 122টি ইভেন্ট এখানে করা হয়েছে। 101টি সাংস্কৃতিক সংগঠনকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য দপ্তরের পক্ষ থেকে আমরা সহায়তা করেছি। আমরা এতে করে প্রায় 10,000-এর উপরে যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের জাতি জনজাতি সবাই, এর মধ্যে প্রায় 10,000-এর উপরে এই যে আমাদের যে এই ধরনের শিল্পীদের আমরা অংশগ্রহণ আমরা করতে পেরেছি। গত নভেম্বর 2024 থেকে এখন পর্যন্ত 330 জন শিল্পীকে রাজ্যের বাইরে বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয়েছে সেখানে আমরা পাঠিয়েছি, এবং তাতে করে বেশিরভাগই আমাদের জনজাতি ভাই মেয়েরা ছেলেরা সেখানে গিয়েছে। আমাদের রাজ্যের ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় এবার ত্রিপুরাতে একটা কালচারাল হাব আমরা নির্মাণ করতে যাচ্ছি, যাতে করে আমাদেরকে প্রায় 32.5 কোটি টাকা স্যাংশন দেওয়া হয়েছে। রাজ্যে আমাদের এখানে ত্রিপুরাতে ন্যাশনাল স্কুল অফ ড্রামা আছে, ললিত কলা একাডেমি আছে, সঙ্গীত নাটক একাডেমি আছে, সাহিত্য একাডেমি আছে। এগুলো সংগঠন থাকাতে আমাদের এখানে যে সংস্কৃতি সেগুলো কিন্তু অনেকটা আমাদের পক্ষে আমাদের ছেলে মেয়েদের জন্য অনেক সুবিধা হয়ে গেছে। ত্রিপুরাতে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট করা হয়েছে, তাতে করে নাটক, থিয়েটার, টেলিভিশন প্রভৃতি ক্ষেত্রেই রাজ্যের আগামী প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সেখানে সুবিধা ওরা পেয়েছে। 2025-26 সালে এইবারের যে আমাদের বাজেট সেখানে জনজাতিদের উন্নয়নে আমরা 7,149 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি, এবং গত বছরের তুলনায় 40% বেশি আমরা জনজাতিদের তাদের উন্নয়নের জন্য আমরা 40% এইবারের বাজেটে আমরা রেখেছি। বাজেট হিসাব ছাড়াও জনজাতি এলাকায় যাতে আরও উন্নয়ন হয় তার জন্য আমরা রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, যেটা নাবার্ডের মাধ্যমে আমরা সেখান থেকে আমরা পেয়েছি, এবং ইনফ্রাস্ট্রাকচার যাতে জনজাতি এলাকায় হয় তার ব্যবস্থা আমরা করছি। শুধু তাই নয়, এক্সটার্নাল এডেড প্রজেক্ট সেইগুলো আমরা যাতে অধিকাংশ জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানে যাতে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে তাদের যে জীবনযাত্রার মান, তাদের সোশিও ইকোনমিক্যাল যে স্ট্যাটাস সেটা যাতে বাড়ে, তার জন্য এক্সটার্নাল এডেড প্রজেক্ট আমরা এই ত্রিপুরা সরকারের থেকে আমরা এই চেষ্টা করছি। আপনারা জানেন, যতক্ষণ ধরে শান্তি সম্প্রতি না থাকবে কোনো অবস্থায় একটা রাজ্য সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। কিছুদিন আগে আপনারা জানেন 4ই সেপ্টেম্বর 2024 আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি শ্রী অমিত শাহজির উপস্থিতিতে আমরা নয়াদিল্লিতে আমি নিজেও গিয়েছিলাম। সেখানে NLFT এবং ATTF এবং ত্রিপুরার মধ্যে একটা সেখানে সমঝোতা হয়, এবং ত্রিপুরা এখন বলা যায় যে টেররিস্ট মুক্ত ত্রিপুরা এখন আমরা বলতে পারি। এবং এই কারণেই ত্রিপুরাতে যেহেতু এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, তো এখানে ডেভেলপমেন্টও সম্ভব হবে।
আমাদের এখানে শুধু 3টি ডিগ্রি কলেজের হোস্টেল আমরা জনজাতিদের জন্য আমরা করেছি। একটা মহিলা কলেজে করেছি, যেটা আগরতলায় আছে, আম্বেদকর ফটিকরায় আম্বেদকর কলেজে সেখানে করেছি। গন্ডাছড়া সরকারি কলেজ নির্মাণ করা হয়েছে, সেখানেও আমরা করেছি। শুধু তাই নয়, আমরা 2018 সালে মাত্র 4টা একলব্য স্কুল ছিল। আর এখানে এখন ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজি কটা স্যাংশন করেছেন? 21টি। এর মধ্যে 2024-এ করবুকে এবং রূপাইচরিতে 2টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল উদ্বোধন করেছেন কে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেটা বুঝতে হবে যে এই সরকার কিভাবে চেষ্টা করছে সমস্ত জায়গায় জনজাতি এলাকায়। আর করবুকে তো আমি বললাম, আজকে কলেজ এখানে একলব্য স্কুল মাননীয় প্রধানমন্ত্রীজি উদ্বোধন করে গেছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে যাতে আরও বেশি আমরা আর্থিকভাবে যাতে আরও জনজাতিদের মধ্যে সুবিধা হয়, তার জন্য 30,000 হেক্টর থেকে বাড়িয়ে 69 হেক্টর করা হয়েছে। জনজাতি বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জনজাতি কল্যাণ দপ্তর থেকে বহিরাজ্য থেকে যাতে তাদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। বন্ধুগণ, জনজাতিদের উন্নয়নের জন্য ভারত সরকার এর মধ্যে 100 কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ আমাদের দিয়েছেন। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনায় অধীনে 375টি জনজাতি যে অধ্যুষিত গ্রাম, সেখানে এক একটা গ্রাম যাতে উন্নয়ন হয় তার জন্য প্রায় 20,35,000 টাকা করে প্রদান করা হয়েছে। বন্ধুগণ, আমাদের জনজাতি জনগোষ্ঠী যাতে ধরতি আবা জনজাতি গ্রাম উৎসর্গ অভিযান নামে একটা নতুন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ইনগুরেশন করেছেন। তাতে করে ত্রিপুরার 52টি ব্লকের 392টি গ্রামে যারা জনজাতিতে আছেন তাদের যে মৌলিক যে সুবিধাগুলো সেগুলো যাতে পান সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। 1,400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি এবং যেখানে কৃষি, বাগিচা, পশুপালন, মৎস্য চাষ সেগুলো দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে আমার মাননীয় মন্ত্রী এ বিষয়ে কিছুটা এখানে বলার চেষ্টা করেছেন। তো আমরা যতটুকু চেষ্টা করছি জনজাতিদের আর্থসামাজিক উন্নয়ন এবং আগামী দিন তারা যেন সব সুবিধা পান সেই ব্যবস্থা আমরা করছি। শুধু তাই নয়, আমরা জনজাতির যারা ছেলেমেয়েরা আছেন যারা কলেজ স্কুলে পড়ছেন তাদেরকে বিভিন্ন জায়গায় স্টাইপেন্ড থেকে শুরু করে সব ব্যবস্থা আমরা করছি। এবং শুধু রাজ্যের ভিতরেও না, বাইরেও যারা এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল ইত্যাদি যে বিষয়ে পড়াশোনা করতে চান তাদেরকেও আমরা আর্থিক সহায়তা করার চেষ্টা করছি। আমরা সহজ শর্তে ঋণ দেওয়া জনজাতি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য সেখানেও আমরা সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি। বন্ধুগণ, আমরা প্রি ম্যাট্রিক স্কলারশিপ, আমরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ সেটারও আমরা স্কলারশিপও বাড়িয়েছি। প্রাথমিক বৃত্তি যেটা 9ম থেকে 10ম তাদের আবাসিক যারা আছেন তাদেরকে 5,250 টাকা প্রদান করা হয়েছে। ডে স্কলারতে আমরা 2,250 টাকা করে 10 মাসের জন্য প্রদান করা হয়। আমাদের একাদশ শ্রেণী বা তার উচ্চতর শ্রেণীতে পাঠরত জনজাতি ছাত্রছাত্রীরা যারা আছেন তাদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। বিনামূল্যে পাঠ্য বই দেওয়ার আমরা ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, যারা ভালো পড়াশোনায় করেছে জনজাতি ছেলেমেয়েরা তাদেরকে মেধা পুরস্কার দেওয়ার আমরা স্বীকৃতি প্রদান করেছি। সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস সেটাও আমরা এখানে কোচিং সেন্টার আমরা শুরু করেছিলাম। আমাদের এর আগের যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের যিনি ছিলেন উনার সময় সেটা করা হয়েছে। আমরা জনজাতি সম্প্রদায়ের আমরা যাতে আরও আগামী দিনে আরও যা যা দরকার, এখানে অনেক কিছু বলা হয়েছে, আমি চেষ্টা করব যাতে তাদের যে বিষয়গুলো এখানে বলা হয়েছে সেইগুলো যাতে আমি ফুলফিল করতে পারি সেই বিষয়টা আমি দেখব। এবং আজকের এই রাজ্যভিত্তিক যে বৈশু উৎসব এখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আপনাদের সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার এখানে বক্তব্য শেষ করছি। এবং আজকের এই রাজ্যভিত্তিক বৈশু উৎসব উপলক্ষে সবাইকে আবার নমস্কার এবং অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ। স্যার, অসংখ্য ধন্যবাদ।